এই জনস্রোত আনন্দ আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে থাকতে নাও পারে, সবকিছু নির্ভর করবে ইউরুগুয়ে নাকি কলম্বিয়া। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল কে জিতবে, শ্রেষ্ঠত্ব নির্ধারণের শেষ অঙ্ক আকাশে নীলের স্বপ্নের মতো এগোলে এরপর ফাইনালে মেসিদের সামনে সম্ভাব্য যে বাধা, সেখানকার দুই ক্যান্ডিডেটই বিশ্ব চ্যাম্পিয়নদের ঠেকাতে বরাবরই মার মুখেই। বাংলাদেশি ফুটবল ফ্যানেদের আগ্রহের কারণ আর্জেন্টিনার আরও একটা ড্রিম ফাইনালে কতটা কম কিংবা বেশি শরীর নির্ভর ফুটবল খেলা অপোনেন্টকে পাওয়া যাবে সামনে। লিওনেল মেসিদের প্রতিপক্ষ হিসেবে মন্দের ভালো হতে পারে কলম্বিয়া। এবারের আসরে নান্দনিক ঘরনায় খেলার চেষ্টা করছে একবারের চ্যাম্পিয়ন, আর সেই সুন্দরের কেন্দ্রবিন্দুতে 2014 বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা, এরপর নিজেকে হারিয়ে ফেলে এখন আবার খুঁজে ফেরা হামেস রদ্রিগেজ। 5 গোল করিয়ে এক আসরের সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার তালিকায় মেসির পাশে এই প্লে মেকার। ইউরুগুয়ের বিপক্ষে সেমিতেই ভেঙে ফেলতে পারেন কোপা আমেরিকার এক আসরের সবচাইতে বেশি গোল করানোয় 13 বছর পুরনো রেকর্ড। 4-3-3 ফরমেশনে খেলা, আগের ম্যাচে পানামার জালে 5 গোল দেওয়া, এই ফ্রি ফ্লোয়িং কলম্বিয়াকে ঠেকানো ইউরুগুয়ের জন্য কঠিন এক চ্যালেঞ্জ। ইউরুগুয়ের খেলার স্টাইল অনেকটাই ক্লাব ফুটবলে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদের মতো। 4-2-3-1 সিস্টেমে কাউন্টার অ্যাটাক আর শারীরিক শক্তির ব্যাপক ব্যবহারই যেখানে মুখ্য। ফিজিক্যালিটির কথা বললে সামনে আনতে হয় কিছু পরিসংখ্যান। এবারের আসরের রেকর্ড 26 ফাউলের মালিক আর্জেন্টিনার সমান রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন ইউরুগুয়ে। মেরে খেলার এই কৌশলে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আক্রমণাত্মক টিমের বিপক্ষে ফিজিক্যালিটি বরাবরই ইউরুগুয়ের মুখ্য অস্ত্র। মাহদি হাসান, 71।